ভোর হতেই সুন্দরবনের শামসেরনগর গ্রামের মানুষ ঘর থেকে বেরিয়ে পড়েন। কেউ কাজে, স্কুলে, হাসপাতালে, আবার কেউ বাজারে। কিন্তু পথটা অত সহজ নয়। গন্তব্যে পৌঁছাতে সময় লাগে, কষ্ট হয়, আর খরচও কম হয় না। ইনি মলিনা গাইন। কাজের জন্য প্রায় প্রতিদিনই অনেকটা পথ যেতে হয় তাকে। আমাকে এই বরুণহাট স্কুলে আসতে গেলে আমি ঠিক 5টায় উঠি, বাড়িতে কাজকর্ম সেরে 8:30টার মধ্যে আমার গুছিয়ে বার হতে হয়, না হলে আমি গাড়িটা ঠিক টাইম মতো পাই না। সুন্দরবন দ্বীপের রূপমারি অঞ্চলে বাড়ি, সেখান থেকে আসতে আমার প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। খুব কষ্ট করে নদী পার হতে হয়, তারপরে অটো ধরতে হয়, ধরে ধরে আসতে হয়। ধরুন আসতে আমার 9টা বেজে গেল কিংবা 10টা বেজে গেল, তখন আমার বাড়ি পৌঁছাতে খুব দুর্ভোগ পেতে হয়। গাড়ি তো পাওয়া যায় না, হয়তো কোনো আত্মীয়র বাড়ি থাকতে হয়, আর না হলে ওই স্টেশনে বসে থাকতে হবে। তারপরের দিন সকালে আমার বাড়ি ফিরতে হয়। যদি ট্রেনটা থাকে তখন আমি কিছু কাছাকাছি আসলে ওখান থেকে ওই বাড়ি ফিরতে আর আমার অসুবিধা হবে না তখন। শুধু উনিই নন, এই এলাকার হাজার হাজার মানুষের দিন শুরু হয় এমনই কষ্টের যাত্রা দিয়ে। এবং হাসনাবাদে ব্রিজ হয়ে যাওয়ার পরে কিছু সুবিধা হয়েছে, কিন্তু তথাপিও আমাদের বাড়ির থেকে স্কুলে পৌঁছাতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। প্রথমে আমি মধ্যমগ্রাম আবদালপুর থেকে বাইকে করে আমি মধ্যমগ্রামে যাই। মধ্যমগ্রাম থেকে ট্রেন ধরি, ট্রেন ধরে হাসনাবাদ এসে নামি। হাসনাবাদ থেকেও বাইক নিয়ে আমি বরুণহাট হাই স্কুলে এসে পৌঁছাই। ছুটির পরেও ঠিক সেইভাবেই ট্রেন ঠিকঠাক যদি ধরতে পারি সেক্ষেত্রে 2.5 ঘন্টা। আর ট্রেনের যেহেতু টাইমের ডিস্টেন্স একটু এই লাইনে একটু বেশি আছে, ঘন ঘন ট্রেন নেই, কোনো কারণে একটা ট্রেন মিস হলে সেক্ষেত্রে আর অনেক টাইম বেশি লেগে যায়। এই আমাদের অনেক সময় স্কুলে বিভিন্ন প্রোগ্রাম থাকলে দেখা যাচ্ছে, তাহলে অনেক সময় স্কুল আওয়ার্সের পরেও আমাদের কিছুক্ষণ থাকতে হয়, সেক্ষেত্রে আমাদের বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে যায়। এবং শীতের সময় তো আরও পরিস্থিতি খারাপ হয়, এবং এদিকে গাড়ি ঘোড়াও খুব সমস্যা। ফেরার সময় কোনো কারণে রাত হলে গাড়ি ঘোড়া পাওয়াও অনেকের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। উচ্চ মাধ্যমিক পাশ করার পর প্রচুর ছেলে মেয়ে আছে যারা হায়ার এডুকেশনের জন্য বিভিন্ন কলেজে তারা ভর্তি হয়। দূর দূরান্তে তাদের যেতে হয়, কিন্তু ট্রেনটা হলে তাদের এই যোগাযোগ ব্যবস্থা বাড়ির থেকে হয়তো তারা রেগুলার এইগুলো মেনটেন করতে পারবে। এবং যেহেতু প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের মানুষের অর্থনৈতিক দিক থেকেও অনেকটা পিছিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা বাইরে গিয়ে ঘর ভাড়া নিয়ে সব কিছু ব্যয় করে তাদের পড়াশুনো করাটাও অনেকটা কষ্টকর হয়ে পড়ছে। সেক্ষেত্রে ট্রেন লাইন হলে মানুষের জীবন জীবিকার সাথে সাথে ছাত্রছাত্রীদের পড়াশুনোরও অনেক সুবিধা হবে। অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও এই পথই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় বাধা। সমস্ত পেশেন্টরা কলকাতা আরজিকর পিজিতে যায়, এখান থেকে 2 ঘন্টা তো 1.5 ঘন্টা তো লেগে যায় আমাদের হাসনাবাদ পৌঁছাতে। আবার ট্রেন সময় মতো সেই রাস্তার জ্যাম আছে, পৌঁছাতে পারবো কি পারবো না সেটা একটা বিষয় থাকে। একটা ট্রেন মিস করলে, ট্রেন খুব কমই আছে, 1 ঘন্টা পর পর ট্রেন। তো অনেক পেশেন্ট কি হয়, তারা রোগী ডাক্তার দেখাতে যাচ্ছে কলকাতাতে, বাট সেটা যেতে পারে না, ফিরে আসতে হয়। এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘটে থাকে। দেশ এগিয়েছে, ডিজিটাল ইন্ডিয়া হয়েছে, নতুন নতুন রাস্তা হয়েছে, অনেক জায়গায় ট্রেনও পৌঁছে গেছে, কিন্তু সুন্দরবন সীমান্তের হাসনাবাদ থেকে শামসেরনগর পর্যন্ত এলাকার প্রায় 2 লক্ষ মানুষ আজও ট্রেনের হুইসেলের অপেক্ষায়। আমরা চাষির উপরে নির্ভর, সব চাষটাই আমাদের এখানে করতে হয়। মাছ চাষ, কাঁকড়ার চাষ, সবজি চাষ, ধান চাষ, পাট চাষ, সরষে, এই হচ্ছে আমাদের মূলত জীবন জীবিকা নির্ভর করে তারই উপরে। আমরা এখানে যা চাষ করি সেই ফসলটা আমরা উপরে নিয়ে যেতে পারিনি,
আমাদের এখানকার ব্যাপারীদের দিতে হয়, তারা দাম কমে আমাদের মাল ছাড়তে হয়। হ্যাঁ, কেন আমরা উপরে পর্যন্ত যাওয়ার সুযোগ পাইনি, গাড়ি নেই, হ্যাঁ, ব্যবস্থা নেই। যেরকম এখন পাট চাষ হয়েছে, এই পাটটা আমরা নিয়ে যেতে যাওয়ার মতন আমাদের পরিস্থিতি নেই। যদি এখানে রেল ব্যবস্থা হয় তাহলে আমরা পাটটা হরহরি কলকাতার মার্কেটে নিয়ে যেতে পারবো, তাতে আমরা 2000 টাকা দাম বেশি পাবো। হ্যাঁ, তাহলে আমরা চাষিরা বেশি যাবো। এখানে যদি কলকাতা থেকে যদি ডাইরেক্ট সুন্দরবন পর্যন্ত যদি আপনার রেল লাইনটা হয়, সেক্ষেত্রে আমরা যেরকম মালটা নিয়ে যেতেও পারবো, তাতে আমরা ভালো দাম পাবো। আবার বাড়ির ব্যাপারীরাও তারা এখানে এসে মার্কেট করতে পারবে, সেক্ষেত্রেও আমাদের এখান থেকে তারা মাল নিয়ে গেলেও সেটাও আমাদের লাভবান হবে। যে কোনো সবজি হোক, পাট হোক, ধান হোক, সবটাই আমাদের সুবিধা হবে। যদি ট্রেন লাইনটা হয় তবে খুব উপকার হবে, কেননা কিছুটা রাস্তায় এসে আমি ট্রেনটা ধরতে পারবো, অনেক তাড়াতাড়ি আমি তখন মানে পৌঁছাতে পারবো। বাড়ির থেকেও একটু 1 ঘন্টা বাদেও বেরোতে পারবো। আমি চাইছি যে যাতে ট্রেন লাইনটা তাড়াতাড়ি হয়, তাতে আমরা খুব উপকৃত হব। এই ট্রেন লাইনটা এক্সটেনশন হয়, সেক্ষেত্রে আমার মতো আমি কেন বহু শিক্ষক শিক্ষিকা সর্বনিম্ন কারোর 1 ঘন্টা, কারোর 1.5 ঘন্টা, কারোর 2 ঘন্টা টাইম বাঁচবে, এবং সে তার পরের দিন আবার যথারীতি অনেকটা এনার্জি নিয়ে স্কুলে আসতে পারবে। কিন্তু মানুষ শুধু অপেক্ষা করেনি, নিজের সমস্যার কথা নিজেরাই তুলে ধরেছে। গ্রামের মানুষ একসঙ্গে বসে আলোচনা করেন। সবার একটাই দাবি, আর অপেক্ষা নয়, এবার আমাদের দাবি প্রশাসনের দরজায় পৌঁছাতে হবে। সেই সভা থেকে শুরু হয় গণসাক্ষ্য সংগ্রহ। আবেদন পাঠানো হয় বিধায়ক, সাংসদ, রেলমন্ত্রী, রেল বোর্ড, পূর্ব রেল, শিয়ালদহ, ডিআরএম সহ বিভিন্ন দপ্তরে। এরপর প্রতিনিধি দল শিয়ালদহ ডিআরএম অফিসে গিয়ে আবেদন জমা দেয়। আগে সোমবার দিনকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 3-4 জন গিয়েছিলাম এমএলএ হিঙ্গলগঞ্জের অফিসে। এবার এমএলএ বিধায়িকা রেখাপাত্রজি উনি ছিলেন না অসুস্থতার জন্যে, ওনার পিএর সাথে আমরা এই বিষয়ে দীর্ঘ বৈঠক করি এবং ওনাকে আমরা বুঝিয়েছি যে কেন এই জিনিসটা দরকার। ওনারাও বলেছেন টোটাল হাসনাবাদ থেকে শামসেরনগর এটা 54 কিলোমিটার রেলওয়ে প্রজেক্ট, তার মধ্যে 17 কিলোমিটার ল্যান্ড অ্যাকুইজিশন হয়ে গেছে এবং সেটা এডিএম এলআরের কাছ থেকে ল্যান্ডের অ্যাকুইজিশনটা ফাইনাল পাওয়া গেলে কাজটা শুরু হতে পারে। এবং তিনি এটা আশ্বাস দিয়েছেন বাকি যেটা 35-36 কিলোমিটার আছে সেটাও আস্তে আস্তে বাস্তবায়ন হবে। চাঁপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত যে ডাবল লাইনটা, এই যে 16.5 এই কিলোমিটার যে রাস্তাটা ডাবল লাইনটা হবে, এটা না হলে ওইদিকে ট্রেনের কানেক্টিভিটি করা খুবই কঠিন ব্যাপার। ওই জন্য আমরা প্রথমেই এই ডাবল লাইনের ব্যাপারে চেষ্টা করছি এবং শিয়ালদা ডিআরএম স্যারের সাথে দেখা করেছি, এসডিওএম স্যারের সাথে দেখা করেছি এবং যত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে চিঠি দেওয়া হয়েছে। এমনকি আমরা টুইটার বা বিভিন্ন রেল মিনিস্টারকে ট্যাগ করেও আমরা এগুলো চেষ্টা করছি যাতে দ্রুত এই ডাবল লাইনটা সম্পন্ন করা যায়। হাসনাবাদ শামসেরনগর রেল লাইন শুধু লোহার দুটি পাত নয়, এই রেল লাইন মানেই কৃষকের ন্যায্য দাম, ছাত্রছাত্রীর সহজে স্কুল কলেজে পৌঁছানো, রোগীর সময় মতো চিকিৎসা, যুবকদের নতুন কাজের সুযোগ, আর সুন্দরবনের মানুষের উন্নয়নের নতুন রাস্তা। যোগাযোগ ব্যবস্থা যখন উন্নত হবে, আমরা এই এলাকার মধ্যে যে বিভিন্ন যে সুন্দরবন আছে, সুন্দরবনে প্রচুর মানুষ ট্যুরিস্টের জন্য আসবে, সেখান থেকে একটা ফিনান্সিয়াল মানুষের উপকার হবে এবং সুন্দরবন পর্যন্ত যদি রেল লাইন হয় তো এলাকার পর্যটন শিল্প বাড়বে। সুন্দরবন একটা ভালো ট্যুরিস্ট প্লেস, এলাকা সহ রাজ্য এবং দেশের অনেক উন্নতি হবে, অনেক ফিনান্সিয়াল আর্থিকভাবে সবাই উপকৃত হবে। আজও এই এলাকার মানুষ অপেক্ষা করছেন। অপেক্ষা শুধু একটা ট্রেনের নয়, একটা ভালো ভবিষ্যতের। যেদিন এই রেল লাইন বাস্তব হবে, সেদিন শুধু ট্রেন চলবে না, এগিয়ে চলবে সুন্দরবনের হাজার হাজার মানুষের স্বপ্ন।